ফ্রেন্ডস, মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে অনুরোধ থাকলেও ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করো। আজকে আছে মুনিয়ার হেসেলে তেল পাবদা। এটা আমার শ্বশুরবাড়ির খুব প্রিয় একটা পদ। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো চটপট শুরু করে দিই। তেল পাবদা, দুটো মিডিয়াম সাইজ টমেটো কুচো করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন নুন। এটা এবার নুন, লঙ্কা আর টমেটোটাকে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করব। একটা ভালো পেস্ট তৈরি হবে। টমেটোগুলো সব নরম হয়ে যাবে। এই রকম যখন মোটামুটি হবে তখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলোকে আমি আগেই খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। টমেটোর মধ্যে 1 টেবিল স্পুন নুন দেওয়া আছে, এখানেও আমি 1 টেবিল স্পুন নুন দিলাম আর 2 চামচ হলুদ দেব। আমি 8টা পাবদা নিয়েছি, আমি 2 চামচ টেবিল স্পুন হলুদ দিলাম। পরিমাণ মতন হলুদ দিতে হবে, কারণ ঝোলে কিন্তু আর হলুদ পড়বে না। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তার উপরে দেব 2 থেকে 3 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। তেল দিয়েও মেখে এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে ম্যারিনেট করব অন্তত 30 থেকে 40 মিনিট। ঢাকা দিয়ে রেখে দিলাম। একটা বড় ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হতেই ছেড়ে দিলাম কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন মেথি দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে যেই, তখন আমরা ছাড়বো মাছ। এই সময় ফ্লেম কিন্তু হাইতে আছে। সুন্দর করে একটা করে মাছ সাজিয়ে দেব, যাতে সবটার মধ্যে তেল এবং তাপ দুটোই পায়। হাতে বানানো টমেটো পেস্টটাও এর ওপরেই দিয়ে দেব। সমস্ত মশলাটা মাছের ওপর দিয়ে দেব এবং চতুর্দিকে ছড়িয়ে দেব এইভাবে, যাতে মশলাটা সব জায়গায় একরকমভাবে পড়ে। এবার ফ্লেমটা সিম করব এবং একটা ঢাকা দিয়ে রেখে দেব। ফুটতে শুরু করেছে, ঢাকনাটা তুলে নিলাম। এবার বাটি ধুয়ে জলটাও দিয়ে দেব, আবার ঢাকা দিয়ে দেব। ফুট এসে গেছে। এবার আমি আবার ঢাকা তুলে মাছগুলোকে উল্টিয়ে দেব। খুব সাবধানে উল্টিও, মাছ ভীষণ নরম হয়। পাবদা মাছ তো খুব নরম মাছ, দুটো খুন্তি বা দুটো হাতা দিয়ে সাবধানে উল্টিও। দেখো কীরকম ভাজার মতন হয়ে এসছে, মানে এই পাশটা কিন্তু পুরো রান্না হয়ে গেছে, ওয়েল কুক। রান্নাটা ঢাকা দিয়েই করতে হবে এবং সিমেই করতে হবে। ফুট এসে গেছে, তুলে দেখি। দেখো তেল আলাদা হয়ে এসছে, তার মানে মাছ আমাদের তৈরি। নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে, আমি 2টো দিলাম। ইচ্ছা করলে নামাবার আগে কাঁচা তেল দিয়েও নামাতে পারো। খুব তাড়াতাড়ি এবং খুব সহজে হয়ে যায় বলে তোমরাও করতে এটা পছন্দ করবে। বন্ধুরা, এইভাবেই পাশে থাকো, ভালো খাও, ভালো থাকো।